বন্ধুরা, সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শিশুদের বিবেকানন্দ বইটির পরের কয়েকটি গল্প তোমাদের পড়াবো, যেগুলির থেকে আমরা স্বামীজির জীবনের অনেক ছোট ছোট ঘটনা জানতে পারবো। চলো শুরু করলাম। প্রথমে এখানে পড়াবো নরেন্দ্রনাথের ভগবানকে দেখার ইচ্ছা। এখন থেকে আমরা বিলেকে নরেন্দ্রনাথ বলবো। নরেন্দ্রনাথ 1880 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলেন। তারপর কলেজে ভর্তি হলেন। এখন তার বয়স বেড়েছে। কলেজের বই ছাড়া তিনি আরো অনেক বই পড়ে ফেলেছেন। আমরা আগেই তার মেধার পরিচয় পেয়েছি। শুধুমাত্র শুনে শুনেই তার সমস্ত বইয়ের পড়া মুখস্থ হয়ে যেত। আর সেই কারণেই কলেজে পড়ার কালীনই তিনি কলেজের পাঠ্য বই ছাড়াও আরো অনেক বই পড়ে ফেলেছিলেন। তোমাদের আগেই বলেছি, তাঁর কোনো কিছু জানার ইচ্ছা হলে যতক্ষণ না তা ঠিক মতো জানতে পারতেন ততক্ষণ শান্ত হতেন না। এখন বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা করার শক্তিও তাঁর বেড়েছে। ছেলেবেলা থেকেই তাঁর ভগবানের বিশ্বাস ছিল। এখন ভগবানকে ভালোভাবে জানতে চাইলেন। দেখলেন শুধু বই পড়ে তো তাঁকে ঠিক মতো বোঝা যাবে না। ভালোভাবে জানতে হলে তাকে দেখতে হবে। তাই ভগবানের দেখা পেতে গেলে যা যা করতে হয় নরেন্দ্রনাথ তা সবই করতেন। সব সময় সত্য কথা বলতেন, ফুলের মতো পবিত্র থাকতেন। ছেলেবেলায় তিনি ধ্যান খেলা করেছেন। এখন সত্যি সত্যি মুনি ঋষিদের মতো ধ্যান করতে লাগলেন। পড়ার ঘরে একা থাকতেন, প্রায় ঘুমোতেন না, সারা রাত ধ্যান করতেন, ভগবানের কথা ভাবতেন। সবাই ভাবত পড়াশোনার সুবিধা হবে বলে তিনি একা থাকেন। কোনো কিছু পেতে চাইলে আমরা যেমন সকলেই অস্থির হয়ে উঠি, যতক্ষণ না তা পূরণ হয় ততক্ষণ সেটা পাওয়ার চেষ্টা করি। আর তেমনি নরেন্দ্রনাথের মন ভগবানকে দেখার জন্য, পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। আর সেই কারণেই তিনি ভগবানকে পাওয়ার জন্য সারা রাত ধ্যান করতেন, ফুলের মতো পবিত্র থাকতেন, সব সময় সত্য কথা বলতেন। ভগবানের কথা যতই ভাবতে লাগলেন তাঁর ওপর মনের টান ততই বেড়ে চলল। ভগবান লাভ করার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন। এর থেকে আমরা কি বুঝলাম? যে এক মনে ধ্যানের মাধ্যমে যদি ভগবানের চিন্তা করা যায় তাহলে জীবনের সঠিক পথে আমরা চালিত হতে পারি। আচ্ছা, এবার আমি পরের গল্পটিতে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাৎ। সব বিদ্যা শেখার জন্যই একজন শিক্ষক বা গুরু দরকার হয়। এমন লোক দরকার যিনি শেখাবার বিষয়টা খুব ভালোভাবে জানেন। যে কোনো শিক্ষা সঠিকভাবে গ্রহণ করতে আমাদের সকলেরই একজন ভালো শিক্ষক বা গুরু দরকার। আর যে বিষয়ে তিনি শিক্ষা দেবেন তা ভালোভাবে তাঁর আয়ত্তে থাকা ভীষণই প্রয়োজন। তেমনি ভগবানকে পেতে হলেও একজন গুরু চাই, যিনি নিজে তাকে পেয়েছেন, তাকে দেখেছেন। নরেন্দ্রনাথ সেই রকম একজন লোক খুঁজতে লাগলেন, যে কাশী গেছে, কাশী দেখেছেন। সেই তো কাশী সম্বন্ধে কথা বলার এবং সঙ্গে করে কাশী নিয়ে যাওয়ার উপযুক্ত লোক। তাই ধার্মিক লোক দেখলেই নরেন্দ্রনাথ প্রশ্ন করতেন, আপনি ভগবানকে দেখেছেন? কিন্তু হ্যাঁ দেখেছি, এ সোজা উত্তর কারোর কাছে পেলেন না। শেষে একদিন মনের মতো গুরু খুঁজে পেলেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁর দেখা হলো। শ্রীরামকৃষ্ণদেব ভগবানকে দেখেছিলেন। এই তোমরা যেমন তোমাদের মা বাপকে দেখো, ঠিক তেমনি ভাবে দেখেছিলেন। অর্থাৎ মা বাবা যেভাবে আমাদের সঙ্গে থাকেন সেইভাবেই শ্রীরামকৃষ্ণদেব ভগবানকে পেয়েছিলেন, একেবারেই নিজের মতো করে। মা বাবা তোমাদের সঙ্গে কত কথা বলেন, তোমাদের কত আদর করেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে ভগবানও সেভাবে কথা কয়েছেন, তাকে কত স্নেহ করেছেন। এমন আপনার করেই ভগবানকে যিনি পেয়েছেন তার মতো গুরু আর কোথায় পাওয়া যাবে? কলকাতায় নরেন্দ্রনাথদের বাড়ির কাছেই এক বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব একদিন এসেছিলেন। নরেন্দ্রনাথ সেখানে তাকে গান শোনাতে যান। নরেন্দ্রনাথ খুব ভালো গাইতে পারতেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের এই প্রথম দেখা হয়।
শ্রীরামকৃষ্ণদেব তাকে একদিন দক্ষিণেশ্বরে যেতে বললেন। তিনি তখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতেন। আচ্ছা, এবার পরের গল্পটিতে যাচ্ছি। দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গেলেন একদিন। তাকে আসতে দেখে শ্রীরামকৃষ্ণদেব খুব খুশি হলেন, কত কথা বললেন, কত আদর করলেন, নিজের হাতে মিষ্টি খাইয়ে দিলেন। এই দিনই নরেন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি ভগবানকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ দেখেছি, তোমাকে যেমন দেখছি তেমনি স্পষ্টভাবে দেখেছি। যদি চাও তোমাকেও দেখাতে পারি। যারা ভগবানকে দেখে তাঁর সম্বন্ধে কথা বলেন, তাঁদের কথায় খুব জোর থাকে, তাঁদের কথা লোকে খুব মন দিয়ে শোনে, সেসব কথা সত্য বলে মেনে নেয়। শ্রীরামকৃষ্ণের কথাগুলি নরেন্দ্রনাথের মনে গেঁথে গেল। বুঝলেন, যে রকম খুঁজছিলেন এবার ঠিক সেই রকম গুরুই পেয়েছেন। ভগবানের জন্য ব্যাকুল হলেও নরেন্দ্রনাথ খুব শক্ত ছেলে ছিলেন। তাকে কোনো কথা বলে বিশ্বাস করানো খুব কঠিন হতো। বেশ ভালোভাবে বুঝতে না পারলে কারো কথা তিনি নিতেন না। সেজন্য শ্রীরামকৃষ্ণকে প্রথম থেকেই খুব ভক্তি করলেও তার কোনো কথাই তিনি ভালোভাবে পরীক্ষা না করে নেননি। এটা আমরা আগেই জেনেছি যে কোনো বিষয়ে জানার ইচ্ছা হলে পুরোপুরি ভালোভাবে বুঝতে না পারা পর্যন্ত নরেন্দ্রনাথ কারোর কথায় বিশ্বাস করতেন না। শ্রীরামকৃষ্ণের কথাগুলো মনে তার গেঁথে গেলেও তিনি সেটা সহজে মানতে চাননি। শ্রীরামকৃষ্ণের সমস্ত কথাগুলি তিনি কখন নিজে যাচাই করে তবেই বিশ্বাস করতেন। অর্থাৎ প্রতিটা বিষয়ে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ঠিক আছে বন্ধুরা, আজকে বুদ্ধিমানের কাজ আরেকটু তোমাদের পড়িয়ে দিচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব এতে খুশি হতেন। শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে খুব ভালোবাসতেন। নরেন্দ্রনাথ ও শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতেন প্রাণ ঢেলে। গুরু শিষ্যের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলে তবেই সহজে বিদ্যালাভ হয়। অর্থাৎ শিক্ষক বা গুরু যদি তার স্টুডেন্টদের ভালোবাসেন, স্নেহ করেন এবং তারাও যদি তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে এবং ভালোবাসে, তবে সেক্ষেত্রে সহজেই বিদ্যালাভ সম্ভব হয়। ঠিক আছে, চলো আজকে আমাদের পড়া এই পর্যন্তই থাকলো। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা।